আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সম্পাদ্য আঁকতে গেলে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। সো এই বিষয়গুলো তোমরা জানলে সহজেই যেকোনো সম্পাদ্য আঁকতে পারবে। সো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো সম্পর্কে জানা হবে। সো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকো, আশা করি কিছু জানতে পারবে। সম্পাদ্য আঁকতে গেলে প্রথম যে বিষয়টি সম্পর্কে জানা প্রয়োজন সেটি হচ্ছে একটি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ একটি রেখাকে দুই ভাগে বিভক্ত করা। সো প্রথমে যে কোনো একটি রেখা আঁকবো। ধরে নাও এ এবং বি একটি রেখা। সো এই রেখাটিকে সমদ্বিখণ্ডিত করব। এই জন্য একটি কম্পাসের প্রয়োজন হবে। সো কম্পাস দিয়ে যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে প্রথমে উভয় দিকে দুইটি বৃত্তচাপ আঁকবো। এরপরে অপর বিন্দুকে কেন্দ্র করে ঠিক একইভাবে সমব্যাসার্ধ নিয়ে আবার আরও দুইটি বৃত্তচাপ আঁকবো। এরপরে যে বৃত্তচাপ দ্বয় দুইটি বিন্দু পাওয়া যাবে সেগুলিকে যোগ করে দেব। তাহলে দেখো, এই যে আমরা একটা বিন্দু পাইছি, এটি হচ্ছে এবি বিন্দুর মধ্যবিন্দু। অর্থাৎ একটি রেখাকে সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় তা আমরা জানতে পারলাম। এরপরে নাম্বার 2 নম্বরে রয়েছে যেটি সম্পাদ্য আঁকতে গেলে 2 নম্বর যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে একটি রেখাকে সমত্রিখণ্ডিত করা, অর্থাৎ একটি রেখাকে সমান 3টি ভাগে ভাগ করা। এই জন্য প্রথমে যে কোনো একটি ব্যাসার্ধের রেখা নেব। অর্থাৎ আমি 9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি রেখা নিচ্ছি। এটি আমার 9 সেন্টিমিটার একটি রেখাংশ। এই রেখাংশটিকে সমান 3টি ভাগে ভাগ করব। এই জন্য আবারও সেই কম্পাস নেব, বিন্দুগুলো সিলেক্ট করি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। একে কেন্দ্র করে এখানে একটা কোণ আঁকবো। এখানে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্ত আঁকবো। এরপরে এইখানে কেন্দ্র করে আর একটা বৃত্ত আঁকবো। তো যা পাইছি এই দুইটা বিন্দু যোগ করে দেব। এরপরে বিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে ঠিক একইভাবে এইখানে একটা কোণ আঁকবো। এবারে আমার দুইটা কোণ আঁকা শেষ। এখন কি করব? যে কোনো একটা ব্যাসার্ধ নেব। ধরো আমি এটুকু একটা ব্যাসার্ধ নিচ্ছি, না এটুকু না, একটু বড় নেই। এতটুকু একটা ব্যাসার্ধ নিচ্ছি, না এতটুকু না, আরেকটু এতটুকু ব্যাসার্ধ নিচ্ছি। এই ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা কাটবো। সেম একই ব্যাসার্ধ নিয়ে এই জায়গায় কাটবো। সেম একই ব্যাসার্ধ নিয়ে দুইটা বিন্দু কাটবো। চারটা বিন্দু পাইছে। এই চারটা বিন্দু আমরা যোগ করে দেব। কিভাবে যোগ করব? বিন্দুগুলো সিলেক্ট করে এটা ধরে নেই এম বিন্দু, এটা এন, এটা হলো পি বিন্দু, এটা কিউ বিন্দু। এই এম আর এন যোগ করব। তো এখানে একটু মনোযোগ দিয়ে করবে। এখানে পি আর এন কখনো যোগ করবে না, তাহলে অন্য চিত্র হয়ে যাবে। এটা হচ্ছে যে কাঙ্ক্ষিত সেই সমত্রিখণ্ডিত হবে না। সো এম আর এন যোগ করব। এইভাবে কিউ আর পি যোগ করব। যোগ করা শেষ। আমরা তিনটা বিন্দু পেয়েছি। এখানে একটা, এই দুইটা বিন্দু পেয়েছি, এখানে একটা, এখানে একটা। সো আমরা যদি স্কেল দিয়ে মাপি, দেখো
দেখো 3 সেন্টিমিটার করে হয়েছে। সেইভাবে আমরা একটা রেখাংশকে সমান 3টে ভাগে ভাগ করতে পারি। এরপর রয়েছে 3 নম্বর, একটি রেখার উপর লম্ব অথবা 90 ডিগ্রি কোণ আঁকা। একটি রেখার উপর 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকা। প্রথমে একটা যে কোনো রেখা টানব, রেখাটা শেষ, তারপরে আমাদের রুল কম্পাস প্রয়োজন। এই বিন্দুকে কেন্দ্র করব, যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে বৃত্ত আঁকবো। সেম ব্যাসার্ধ নিয়ে বিন্দু কাটবো, এইভাবে আরো বিন্দু কাটবো। এইবারে এই বিন্দুর সাথে শীর্ষ এই বিন্দুটা যোগ করে দেব। তাহলে আমাদের 90 ডিগ্রি অথবা একটি রেখার উপর লম্ব আঁকা হলো।